বিপদ কখনো বলে কয়ে আসে না। কি বিপদ আসলো সেটা আপনাদেরকে পরে বলতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এগুলো হচ্ছে বুনো কচু বলে। কেউ আবার কচুরমুখী বলে। তো এটা কিন্তু মানে আমাদের দেশি একদম। আমি এটা দেখে আমার পছন্দ হয়েছে, যার কারণে কিনে নিয়ে আসছিলাম যে এটা ডাল রান্না করব। আর আমাদের উত্তরবঙ্গের মানুষ তো ডাল এমনিই পছন্দ করে। আমরা সেটা আলুর ডাল বা কচুর ডাল, যে ডালই হোক না কেন আমরা আসলে খুব বেশি পছন্দ করি। তো এগুলা এখন আমি সিদ্ধ করে নিচ্ছি। তো ঢাকনাটা হচ্ছিল না। এজন্য বারবার দেখতেছিলাম। তো সিদ্ধ করার পরে দেখেন এটা কিন্তু ভর্তা করে নিয়েছি। এখন রান্নার পালা। তো ফ্রাই প্যানে আমি এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে দেব। যেহেতু শুকনা মরিচ দেব এইজন্য কাঁচা মরিচটা একটু কম দিয়েছি। তো এই ডালটা অনেকে হয়তো খান নাই। তবে আমাদের উত্তরবঙ্গের মানুষ যেটা বললাম, তারা মেক্সিমাম মানুষ এই ডালটা খেয়ে থাকবেন। তো এখানে মাছ ২ ধরনের মাছ দেব আমি। এখানে বড় মাছ আছে আর হচ্ছে শিং মাছ আছে। তো ২ টা মাছ, যত এই ডালের মধ্যে যত মাছ দেওয়া যায় তত কিন্তু মজা। তো আমার যে হেল্পিং হ্যান্ড ও মাছগুলো কাটতেছিল, মানে পরিষ্কার করতেছিল। এদিকে আমি ডালটা রান্না করতেছিলাম। তো এখানে ডালটা বাগার দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি কি মসলা দেবো সেটা আপনাদেরকে বলতেছি। তো একটু নেড়েচেড়ে নিচ্ছি যাতে মানে নিচে না লেগে যায়। তবে ডালটা কিন্তু অনেক কষাতে হয়, তাহলে মজা লাগে। তো হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটুখানি আদা বাটা, একটুখানি রসুন বাটা, তারপরে মরিচের গুঁড়া আরকি। তারপরে এটা একটু আরেকটু নেড়েচেড়ে নেব। দেখেন এখানে সবকিছুই কিন্তু দেওয়া হয়েছে, তারপরেও কালার নেই। একটু গরম মসলার গুঁড়া দিয়ে দিলাম। মানে সব মসলাই দিতে হবে। তা না হলে এটার কিন্তু আসল স্বাদ পাওয়া যাবে না। তো যেটা বলছিলাম, হলুদ ছাড়া আসলে সবই কেমন জানি লাগে। মানে যত কিছুই দেই না কেন, হলুদ ছাড়া কালারটা না আসলে আর মনে হয় না যে এটা কোনো খাবার হয়েছে। তো হলুদ দেওয়ার পরে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেল। মাশাআল্লাহ সুন্দর লাগতেছে এখন। তো এই কচুর ডালটা মানে অসাধারণ এক কথায়। আপনারা যারা খাননি আমার এই প্রসেসে রান্না করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো এটা দেখেন আমি কিন্তু অনেক ভালোভাবে কষায় নিচ্ছি। এপাশে মাছটা বসায় দেব। মানে মাছটা যে কষে নেব সেই মাছটা এখানে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটা। তো মাছটা কষানো হয়ে গিয়েছে, আমি ঢেলে দিয়েছি। ভিডিও করতে ভুলে গেছিলাম। তো মাছটা দিয়ে আরো একটু সুন্দর করে কষায় নেব কিছুক্ষণ। তারপরে হওয়ার একটা ঝোল দিয়ে দেব। তো এটা দেখেন দেখতেই কিন্তু লোভনীয় লাগতেছে। তো হওয়ার ঝোল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে যে মানে আমার গুঁড়া মসলা, ভাজা মসলাগুলা সেগুলা দিয়ে দেব। তো এখানে ভাজা মসলাটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। এইটা হচ্ছে স্বাদটা একদম দ্বিগুণ বাড়িয়ে দিবে। তো এখানে আমি জিরা, ধনিয়া, পাঁচফোড়ন এটা গুঁড়া করা ছিল। এটা দিয়ে দিলাম। একটু আ কি বলে এটাকে, গরম মসলার গুঁড়া দিয়ে দিলাম নামানোর আগে। এটা সুন্দর একটা স্মেল আসবে তরকারি থেকে। তো এটা দিয়ে আরেকটু নেড়েচেড়ে নিলাম। নিয়ে তারপরে এটা নামিয়ে ফেলবো। খুবই অসাধারণ হয়েছিল। আমার যে হেল্পিং হ্যান্ড ওকে ১ বাটি দিয়ে দিলাম। তারপরে দুপুরে আমরা খেলাম। আরো আছে। আমার খুবই পছন্দ। এটা যতক্ষণ থাকে আমি আসলে এটা দিয়েই ভাত খাই। তো এখন কিন্তু নামানোর পালা। আরেকটু মানে জাল করে নিচ্ছি আমি। আর এখানে শিং মাছগুলো ছিলে দেওয়া হয়েছে। আর এখানে ওটা হচ্ছে কার্পু মাছ। মানে আরেকটু বেশি এইটা আসলে যেকোনো মাছ দিয়েই ভালো লাগে। মানে বোয়াল মাছ, তারপরে রুই কাতলা মাছ। তো ডালটা দেখেন রান্না শেষ। আমি দেখাচ্ছি যে কেমন লাগতেছে। খুবই চমৎকার। তো এই পাশে হচ্ছে গরুর মাংস বসে দিয়েছি। গরুর মাংসের কালারটা দেখেন কি সুন্দর আসছে। তরকারির কালারটা আসলে খুব ইম্পোর্টেন্ট। তবে গরুর মাংসে শুকনা মরিচের কারণে কালারটা কিন্তু বেশি সুন্দর আসে। এর মধ্যে আবার আরশিয়াকে কোচিংয়ে দিতে যাব। তো এইজন্য ডালটা টেবিলে রেখে ওকে নিয়ে এখন বের হব। যেই বের হব ওই সময় দেখি প্রচুর বৃষ্টি। তো তারপরে আর কি করব, ২ জন ২ টো ছাতা নিয়ে বের হলাম। ও আবার ছাতা বা রেইনকোট দুটোই খুব পছন্দ তার। মাঝে রেইনকোট পড়তে চায়। আমি আবার আসলে আমার কাছে ঝামেলা লাগে। গরমের মধ্যে রেইনকোট পরলে অনেক বেশি ঘেমে যায়। যার কারণে রেইনকোটটা আমি এভয়েড করি। ওর ছাতা আছে, ছাতাটাই নেই, অথবা আমি বড় ছাতা নেই যাতে ও না ভেজে আরকি। তো সে তো যখনই যেখানে যাক দুষ্টামি করবেই। তো আমরা বের হচ্ছিলাম। বের হওয়ার পরে মানে গেটে গেলাম। এই যে আমাদের এই সিঁড়িগুলা দেখেন পরে আসতেছে এখানে। তো এই বের হওয়ার পথে দেখি যে আমার মেজো মেয়ে আবার কোচিং থেকে আসছে। তো ওকে বাসায় পাঠায় দিয়ে পরে আমরা ওই রিক্সা করেই আমি আর আরশি আবার গেলাম। যদিও কাছেই, তারপরেও মনে হচ্ছিল যে বৃষ্টি, রিক্সাতে গেলেই ভালো হবে। তো দেখেন একটু বৃষ্টিতেই কিন্তু আমাদের এই রাস্তাটায় পানি উঠে যায়। মানে পানি নিষ্কাশনের ব্যবস্থা ঢাকা শহরে এত কম যে কি বলবো। পানি সবসময়ই থাকে। আর এই অটো রিক্শাগুলো আরশিয়ার খুবই পছন্দ। তো এই যে দেখেন আমার পায়ের অবস্থা। ওই যে সিঁড়িটা দেখাইলাম না? ওকে যখন নিয়ে বাসায় আসতেছিলাম, মানে আমি বুঝে ওঠার আগেই মানে কিভাবে যেন সিঁড়ি থেকে নিচে পড়ে গেলাম। পড়ে যেয়ে দেখেন সাথে ফুলে কি অবস্থা। তো এটা ভেঙে যায়নি, বা ওইভাবে ভেঙে গেলে তো আমি পা নড়াতে পারতাম না। পাটা নড়াতে পারতেছি কিন্তু ভিতরে কোনো কিছু হয়েছে কিনা কে জানে। এটা এক্স-রে করলে বোঝা যাবে। তো বিপদ বললাম না যে আসলে কখন কিভাবে আসে এটা বলা মুশকিল। আমি ওই সিঁড়িগুলা খুব
সাবধানে যাই। তারপর আজকে কেন জানি ছাতা বন্ধ করতেছিলাম বা আরশিয়া কথা বলতেছিল, একটু মানে অমনোযোগী ছিলাম। যার কারণে হঠাৎ করে আমার এই বিপদটা ঘটে গেল। কি আর করব? এরপরে তো খেলাম। মানে সেই ডাল দিয়ে অসাধারণ লেভেলের একটা খাবার। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। চাইলে আপনারা শেয়ারও করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন একটা কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।